অসুস্থ থাকলে আপনারা চা খেয়েই ঠিক হয়ে যাবেন। তো কিভাবে চায়ের রেসিপিটা বানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মনে যখন এসছে বলে দিই, বললেই মনে হবে অনেকক্ষণ চাপাত পরে পেচ্ছাপ করবে। চা একটু বেশি করা হয়ে গেছিল, যাই হোক আমি খেয়ে নেবো, নষ্ট করা যাবে না, ভেটকি মাছের চা বলে কথা। আমার বরকে চেটে চেটে আদর করলাম, মানে আমি খেয়ে তো সবাই আদর করে, আমি চেটে চেটে আদর করি। একটু অনেক দাও না, চেটে চেটে খাবো। 90% সিদ্ধ হবে আমার এই জল দেয়াতে, মানে সরি জল না, রাইস স্টক দেয়াতে। अरे कहना क्या चाहते हो? হ্যালো গাইস, দিস ইজ সুতন্দ্রা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পবাজ। তো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন পাড়ার বৌদির থেকে পাড়ার দাদার সকলেরই খবর। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই রকম নিত্য নতুন নানান ধরনের রোস্টিং ভিডিও দেখার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এমন একজন বিখ্যাত বৌদির, যিনি নানান ধরনের চা বানান, তাও আবার কি দিয়ে না, মাছ দিয়ে, মাংস দিয়ে, নানান ধরনের চা আপনারা পেয়ে যাবেন। ভেটকির চা, চিংড়ির চা, পার্শে মাছের চা, এমনকি ট্যাংরা মাছের চাও। তার সাথে পেয়ে যাবেন বৌদির আবার অনেকগুলো গুণ আছে। বৌদি কখনো কখনো নিজের বরকে চেটেও কিন্তু পরিষ্কার করে দেয়। মা একটু অনেক দাও না, চেটে চেটে খাবো। একবার দেখে নিন কেমন করে চেটে চেটে বরকে হামি না খেয়ে চেটে চেটে আদর করছে। আর আমি এত খুশি হয়ে গেলাম যে আমার বরকে চেটে চেটে আদর করলাম, মানে আমি খেয়ে তো সবাই আদর করে, আমি চেটে চেটে আদর করি। আমার বর এত লজ্জা পেয়ে গেল। আমার দেখুন দাদা কত খুশি বৌদির চাটন পেয়ে, মানে এত সুন্দর করে বৌদি চেটে দিল যে দাদা খুশিতে লাফিয়ে উঠে গেল। মানে দাদা বুঝতে পারছে যে কিরাম বউকে বিয়ে করে ফেলেছি রে বাবা, এ তো দিনে রাতে যখন তখন চেটে দিচ্ছে। দেখতেই পেলেন আপনারা তো আপনাদের বরকে হামি খান, কিন্তু ইনি ওনার বরকে চেটে চেটে আদর করে। মানে হামি তো একটু সভ্য ব্যাপার হয়ে গেল, এখানে চাটাটা না হলে ঠিক অসভ্যতামিটা তো হচ্ছিল না। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। সে বরকে চাটুন, সেটা নিয়ে আমাদের ছেলেদের কোনো মাথা ব্যথা নেই। আপনি চাটুন, চুষুন, যা করুন করুন, সেটা এখানে প্রেজেন্ট করার কি আছে? সোশ্যাল মিডিয়াতে আপনি চাটছেন না, আপনি চুষছেন, এগুলো তো না দেখালেই হয়। নিজেদেরকে এতটা নিচে না নামালে কি হয় না? সৎ পথে, ভালো পথে নিজেদের একটু ইনকাম করুন না, সেটা তো ভালো হয়। সেটা না করে নোংরামি করে করে, নোংরামি করে করে এইভাবে ইনকাম কতদিন হবে জানি না, উপরওয়ালাই জানে। আপনারা যদি সত্যি স্বার্থপর না হন, তাহলে আপনাদেরকে মানতেই হবে যে এই সোশ্যাল মিডিয়ার থ্রু আমরা কিন্তু একের পর এক মারাত্মক ধরনের সুন্দর সুন্দর রেসিপি উপহার পাচ্ছি। মানে অপরাজিতা ফুলের মোমোর থেকে, জবা ফুলের পোলাওয়ের থেকে, এখন ভেটকি মাছের চাও। মানে বাঙালি কি খাবে আর কি গায়ে মাখবে সেটাই হয়তো বুঝে উঠতে পারছে না। এইটা দিয়ে দেখো, এইটা দিয়েই আমি চা করব। আমি গরম চা আমার ভো দিয়ে খা। আর সকালে ঘুম থেকে উঠে যদি এমন একটা ভেটকি মাছের চা পাই তো মনটা এত খুশি হয়ে যায়। এবার এমন একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা আপনারা খাওয়ার সাথে সাথে মাথায় বা স্কিনে লাগাতেও পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই রকমই একটা দুর্দান্ত রেসিপি। আমার মাথায় এসেছিল যে জলপাই তো স্কিনের জন্য, আমাদের চুলের জন্য খুবই উপকারী, যার জন্য আমি একটু মুখে আর চুলে মেখে নিচ্ছিলাম। তো এভাবে জলপাইয়ের চা করে কিন্তু একসাথে আমি খেতেও পারবো, মুখে, চুলে, এমনকি আমি কিন্তু আমার স্কিনে মানে গায়েও মেখে নিতে পারবো। এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল, দারুণ না? দেখতে পেলেন, খাওয়া আর মাখা দুটোই কিন্তু একই সাথে, মানে কি দুর্দান্ত ব্যাপার। মানে খেতে খেতেই আপনারা গায়ে, মাথায় একবার করে হাত বুলাবেন, আবার সেই হাতটাই কাপের মধ্যে ডুবিয়ে দিয়ে সুরুত সুরুত করে টানবেন। মানে এইটাই হচ্ছে আজকালকার সোশ্যাল মিডিয়া। এরপর আরো একটা ধামাকেদার রেসিপি নিয়ে চলে আসছি, যেটা হয়তো আপনারা জীবনে কোনোদিন ভাবতেও পারেননি। অসুস্থ থাকলে আপনারা চা খেয়েই ঠিক হয়ে যাবেন। তো কিভাবে চায়ের রেসিপিটা বানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমার বর আমাকে বলেছে চা করে খাবা আর শিঙি মাছের ঝোল খাবার, তো আমি তো করবো ডাবল ধামাকা, মানে শিঙি মাছ দিয়ে চা করে খাবো, এদিকে শিঙি মাছটাও খাওয়া হবে আর চাও খাওয়া হবে, তো একসাথে দু কাজই হয়ে যাবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো শিখে নিলেন আশা করি যে কিভাবে শিঙি মাছের চা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। তার সাথে মাছটাকেও সেদ্ধ করে নিয়ে, মাছটাকেও ভালো করে একটু ধুয়ে নিয়ে
খেয়ে নিতে হবে, কারণ দামি মাছ ফেলা তো যায় না। সেই জন্যে দামি মাছটাকে সুন্দর করে চা আর চিনির সাথে ফুটিয়ে নিয়ে এইভাবে খেয়ে নিলেই কিন্তু আপনি সুস্থ থাকবেন। তো আপনার সুস্থ থাকার একটা টিপসও কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে গেলেন। এরপর আবারও আমি একটা এমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা জানেন হয়তো মাছে ভাতে বাঙালি, কিন্তু মাছে ভাতে বাঙালিটা এবার উল্টে গিয়ে মাছে আর চায়ে মনে হয় বাঙালি হয়ে যাবে। এইরকম একটা রেসিপি, মানে আপনারা কি কি খেয়েছেন? চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন, আপনারা চিংড়ি মাছের ভাপা খেয়েছেন। চলুন এবার শিখে নিয়ে যাক কিভাবে বানাবেন চিংড়ি মাছের চা। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে নিও, বানিয়ে টেস্ট করো। একদম সিম্পল, মানে যেভাবে লাল চা বানাও সেভাবে, শুধু চিংড়ি মাছটা দিয়ে একটু ফোটাতে হবে, এই আর কি। তো শিখে নিলেন আশা করি কিভাবে চিংড়ি মাছের চাটাকে বানাতে হবে। ভালো করে চা আর চিনির সাথে চিংড়ি মাছটাকে ফুটিয়ে নিলেই কিন্তু চিংড়ি মাছের চাটা রেডি হয়ে যাবে। তো চলুন শুনে নিয়ে যাক এবার চিংড়ি মাছের চাটা খেতে কেমন ছিল। দেখো আমি এখন চিংড়ি মাছের চা খাবো, আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। আর পাগলের না দেখো হলে এগুলো পুরো ভালো শোপিসের লাগবে। মতো লাগছে, এত সুন্দর লাগছে। পাগল ছাড়া এগুলো কেউ এত ভালো বলে ডিসক্রাইব করতে ব্যাপক পারবে না। হয়েছে, দারুণ হয়েছে। মনে যখন এসছে বলে দিই, বললেই মনে হবে অনেকক্ষণ চাপাত পরে পেচ্ছাপ করবে। এরপর এমন একটা মাছের চা আপনাদের সাথে আমি শেয়ার করব, মানে যেটা দেখে সিরিয়াসলি আমার নিজেরই বমি চলে এসেছিল। মানে একটা গোটা কাঁচা মাছকে না আঁশ ছাড়িয়ে না তার নোংরা পরিষ্কার করে কিভাবে চায়ের সাথে ফুটিয়ে খাওয়া হচ্ছে দেখুন। ওয়েট করছিলাম কখন মাছটা সিদ্ধ হবে আর কখন আমি চাটা করে চাটা খাবো। মানে তোমরা তো সবাই জানো পার্শে মাছ কতটা টেস্টি মাছ আর কতটা অয়েলি, এই জন্য আমি পেটটা কেটে দিয়েছিলাম মাছের, যাতে পেটের থেকে যত তেল আছে সবটা চায়ের সাথে মিশে যায়, চাটা দ্বিগুণ টেস্টি হয়ে যাবে। আর দেখো মাছটা এত সুন্দরভাবে সিদ্ধ কতটা নোংরা হলেও তবে এইরকম ধরনের খাওয়া দাওয়া করে, মানে পুরো পার্শে মাছটাকে আঁশ সমেত দিয়ে দিল, সেটাকেই আবার সেদ্ধ হয়ে যাওয়ার পর পেটটা ওখানেই কেটে দিল, মানে ওখানেই পেটের যে ময়লাগুলো সেগুলো বেরোলো, সেদ্ধ হলো, সেটাকেই আবার ঢক ঢক করে সুন্দর করে খেয়ে নিল। মানে এরা নিচে নামতে নামতে নিজেদের নাম কামাচ্ছে না নিজেদেরকে নিচে নামাচ্ছে, এরা বোধহয় নিজেরাও বুঝতে পারছে না। চিকেন দিয়ে এক কাপ চা করবো, আর দেখো জাহানকে প্রেম করুন। আমার নিজের একটা রান্নার চ্যানেল রয়েছে, যেটা আজকে আমি 2-3 বছরের উপর হয়ে গেল যেটা নিয়ে রগড়ে যাচ্ছি। মানে আমি বুঝতেই পারিনি যে এত ছোট্ট ছোট্ট কিছু টিপস আমরা ব্যবহার করলে, মানে মাছের চা বা জবা ফুলের পোলাও বা অপরাজিতা ফুলের মোমো, এইরকম কিছু রেসিপি বানালেই আমি হঠাৎ করে সকালের রেসিপি দিয়ে রাত্রে আমি ভাইরাল হয়ে যেতে পারবো। মানে এই রকম নোংরামি যে আজকালকার দিনে শুরু হয়েছে, মানে সিরিয়াসলি সেটা দেখে এতটাই খারাপ লাগছে যে মাঝে মধ্যে মনে হয় নিজের রান্নার চ্যানেলটাকে আমি ডিলিটই করে দেবো। কষানো হয়ে গেছে মাংসটা, আর এবার আমি হলস্ট্রাকটা ঢেলে দেবো। কে রে তুই মা? 20% সিদ্ধ হবে আমার এই জল দেওয়াতে, মানে সরি জল না, রয়্যাল স্টক দেওয়াতে। अरे कहना क्या चाहते हो? এগুলো তাদের দোষ নয় যারা বানাচ্ছে, এগুলো তাদের দোষ যারা এগুলোকে দেখছে বা যারা এগুলোকে নিয়ে সমালোচনা করছে। মানে এই যে আমি সমালোচনা করছি, আমার ভিডিও কজন দেখবেন, আবার দেখে ওনার ভিডিও দেখতে যাবেন বা ওনার ভিডিও খুঁজে বার করবেন। তো এইটাতেই হয়ে যাচ্ছে কি, ওদের মাথাগুলো বিগড়ে যাচ্ছে, ওদের বিকৃত মাথাগুলো আরো নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্যে ওরা যা পারছে এসে সোশ্যাল মিডিয়াতে ঢেলে দিচ্ছে আর আমাদেরকে সমস্ত কিছু দেখে হজম করে যেতে হচ্ছে। এইখানেই শেষ নয়, আপনারা চলুন, এতদিন তো ট্যাংরা মাছের বেগুন দিয়ে আলু দিয়ে অনেক ঝোল খেয়েছেন, তো এবার ট্যাংরা মাছের সর্ষে বাটা দিয়ে ঝালও খেয়ে ফেলেছেন, কিন্তু এবার খেতে হবে ট্যাংরা মাছের চা। তো চলুন শিখে নিয়ে যাক এই নতুন রেসিপিটাও কিভাবে আপনারা বানাবেন। আজকে বানাতে চলেছি ট্যাংরা মাছের চা। যারা বাঙালি আছো তাদের জন্য জমে যাবে, কারণ মাছে ভাতে বাঙালি, আর যারা চা পছন্দ করো তাদের জন্য তো এটা বেস্ট অপশন। তো তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো, যেহেতু 2 কাপ জল দিয়েছিলাম, মাত্র সিদ্ধ হবে এর জন্য, আর চিনি দিয়ে চাই লিকাতে যেভাবে চা করি সেভাবে কিন্তু চা করে নিয়েছিলাম। না ওই যে বলে না যে মরার আগেই ভূত হয়ে যায়, তো তোমরা তো মরার আগেই ভূত হয়ে যাও, অনেকে না জেনে শুনে ঘৃণা করো। তো সত্যি বলতে এত সুন্দর হয়েছিল ট্যাংরা মাছের চা, অতুলনীয় হয়েছিল। মানে অদ্ভুত একটা রেসিপি, ট্যাংরা মাছটাকে চিনির সাথে চায়ের সাথে ফুটিয়ে, মানে কি হচ্ছে এগুলো? সোশ্যাল মিডিয়াতে আছি বলে আমরা কি মানুষ নয়? আমরা কি জন্তু জানোয়ার হয়ে যাচ্ছি? নিজেদের কিভাবে প্রেজেন্ট করছি আজকে সমাজের সামনে আমরা নিজেরাই ভুলে যাচ্ছি। মানে এইসব রেসিপিগুলো কিসের জন্য দেয়া? সত্যি কি কেউ বাড়িতে ট্রাই করবে? উনিই হয়তো বাড়িতে এইরকম ধরনের রোজ রেসিপি দিলে নিজে খেয়ে উঠতে পারবে না,
উনি যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও বলেন যে আমি এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে বানিয়ে খাই, এগুলো হয়তো কোনো মানুষই বিশ্বাস করবে না। তারপরেও এইসব রেসিপিগুলোকে দেয়া শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াতে নিজেকে ভাইরাল মুখ হিসাবে প্রেজেন্ট করার জন্য। মাছের চা খেলো, বরকে চাটলো, এরপর হাগু করবে না ছুঁচু করবে সেটা দেখবেন না? তো চলুন এরপর হাগা আর ছুঁচুর ব্যাপারটাও একটু দেখে আসি। ফোন টিপতে টিপতে পটি করতে গেছিলাম, তারপরে মা ডাক দিয়েছে, উত্তর নিয়েছি, নিয়ে বেরিয়ে এসেছি, ফোন টিপতে টিপতে বেরিয়ে এসেছি, এসে দেখি ছুচু করিনি, তারপরে আবার ছুচু করে আসলাম। দেখলেন কিভাবে বলছে যে উনি ফোন টিপতে টিপতে উনি কল টিপতে ভুলে গেছিলেন, যার জন্য ওনার ছুঁচু হয়নি, পরে গিয়ে উনি ছুঁচু করে এসছেন। তো এখন থেকে সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে শুধু খাওয়া মাখা এইসব দেখলে হবে না, এরপর ছুঁচুটাও দেখতে হবে। সেই জন্যও আপনারা প্রস্তুত হয়ে যান। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় কি এরকম করেন, বসুন। যাই হোক, আপনাদের গল্পবাজের গল্প এখানেই শেষ হলো। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।